কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না। জগৎ জননী মাতৃ নয়নী দেখা দাও, দেখা দাও মা। আজ তো আমি কোনো সংবাদ পেলাম না। কোথায় জয়া, বিজয়া? এসো মা, তোমরা আমার কাছে ছুটে এসো। প্রণাম। তবু জয়নি প্রণাম হয় মা। আশীর্বাদ করি মা। বলো মা। জয়া, বলো মা। আচ্ছা বলো তো মা, বলতে পারবে আমার স্বর্গে সংবাদ? বেশ মা, তাই হবে। দেখা দাও ওগো জগৎ জননী মাতৃ নয়নী দেখা দাও, দেখা দাও। স্বর্গের দেবদেবী কোনো বিপদে পড়েনি মা। কি বললে? স্বর্গের দেবদেবী কোনো বিপদে পড়েনি মা। বা সকলে কৌশলে রয়েছে তো। হ্যাঁ মা। কিন্তু বিজয়া, ও বিজয়া, বলো মা। বলো মা বলো, একটিবার তুমি বলো সে মর্তের সংবাদ। তাই হবে মা। অসহ্য এই মুহূর্তে আমি পরীক্ষা যন্ত্রণা, করে দেখব মর্তধামে কে এমন বিপদে পড়েছে। অসহ্য তাই দেখো যন্ত্রণা মা। দেখা দাও ওগো জগৎ জননী মাতা শক্তি মহামায়া দেখা সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি বলছো বিজয়া? এমন কি সর্বনাশ হয়েছে? তুমি প্রকাশ করো মা, ওই মর্তধামে রয়েছে তোমার ভক্ত চাঁদ সদাগর। হ্যাঁ, সে যে ঘোর বিপদে পড়েছে মা। কি বলছো তুমি? না না বিজয় না, সে হচ্ছে আমার প্রিয় সন্তান, আমার প্রধান ভক্ত চাঁদ সৌদাগর। তার জীবনে কোনো দুঃখ হতে পারে না। সে যে সিংহল রাজ্যে বন্দী হয়েছে। কি বলছো? চাপিয়ে রেখেছে তার বুকে 80 মনের পাথর। না 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 জয়া, না বিজয়া, আমি তো সহ্য করতে পারছি না। তবে আর বিলম্ব নয়, এই কৈলাস থেকে আমি ছুটে যাব সেই মর্তধামে। অসহ্য যন্ত্রণা রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো। দেখা দাও ওগো জগৎ জননী মাতৃ নয়নী দেখা দাও। এসেছি পুত্রবর, ভক্তের ডাকে ভগবান কাঁদে, তাই তো ছুটে এসেছি আমি। অপার মহিমা মা, আর ভয় নেই পুত্র, আর ভয় নেই। রক্ষা করো মা, রক্ষা করো। অসহ্য যন্ত্রণা
পক্ষে আমার আশি মনের পাষাণ চাপা কণ্টকের শয্যায় আমি ঘুমিয়ে রয়েছি মা। আমায় আমায় তুমি রক্ষা করো মা। মাগো এসো পুত্র মা। সে কি মা, আজ আজ তোর দুই নানে যাও, কিন্তু কেমন করে হলো? আগো মা, জানি না কোন দোষে দোষী সাব্যস্ত করে কোন পাপের প্রায়শ্চিত্তের জন্য সিংহল দেবধীশ্বর আমায় শৃঙ্খলিত করে এই অন্ধকূপ কারাগারে নিক্ষেপ করেছে মা। সে কি পুত্র মোর? মা, সে জানে না আমি আত্মার শক্তি মহামায়া। মা, চাঁদ খোলেকের জন্য তুই বিশ্রাম কর পুত্র। হ্যাঁ মা, আজ মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে হ্যাঁ, আজ আমি সকল দুঃখ মা। দূর করে দেব। কোথায় সেনাপতি মহাশয়? মহারাজ, আজ অন্ধকারে কারাগারে কোনো শব্দ পাওয়া যায় না কেন? তবে কি ওই দস্যুর সর্দার মৃত্যুতে বরণ করেছে? মহারাজ সত্যি যে আজ্ঞা আমায় করেছিলেন হস্তে শৃঙ্খলিত করে টানতে টানতে নিয়ে গেছিলাম ওই অন্ধকার কারাগারে, তারপর আর ৮০ মনের পাষাণ তার বুকে দিয়েছিলাম চাপা। ওই পাষাণের জ্বালা সহ্য করতে না পেরে হয়তো প্রাণ হারিয়েছে। তাই আর বিলম্ব নয়, আমরাও ভয়ে ছুটে যাব ওই অন্ধকার কারাগারে। তাই চন্দ্রকেতু! এসেছি পুত্র মোর, কিন্তু তুই যেমন ভুল করেছিস। কিসের ভুল মা? ভুল করেছিস তুই জানিস না, তুই যেমন আমার প্রধান ভক্ত, আর একদিকে চাঁদ সওদাগর হচ্ছে আমার প্রধান ভক্ত। না মা, সে হচ্ছে দস্যুর সর্দার। না, এই যে তোর ভুল ধারণা, তুই জানিস না মা, সেই বিষ ফলকে অমৃত ফলকে বিষ ফলে পরিণত করা গেছে। এই, হ্যাঁ, সত্যিকার সাপিনী বেদিনী নাগিনীর চক্রান্ত। মাগো, তবে কি এই সকল কিছু আমাদের ভুল ধারণা? হ্যাঁ, তাই তাই রাজা চন্দ্রকেতু চাঁদ সওদাগরকে মুক্তি করে তার সঙ্গে তুই মিত্রতা কর পুত্র। তাই হবে মাগো, তাই হবে। তব আজ্ঞা আমার শিরোধার্য মা। বেশ, কোথায় সেনাপতি মহাশয়? মহারাজ। এ কি দর্শন করলাম আমি? আমরা যাকে বন্দি করে রেখেছি সেই দস্যু সর্দার নয়, সে হচ্ছে চম্পকতি স্তরে চাঁদ সৌদাগর। যে বীজ ফল আমাদের দিয়েছিল সেই বীজ ফল নয়, সে হচ্ছে সুস্বাদু ফল। বাহ! আজ যদি আমাকে কি করতে হবে এখন? আর বিলম্ব নয়, আজ স্বয়ং মা ভবানী এসে আমাদের সাক্ষাৎ দিয়ে গেছে। অবিলম্বে তাকে মুক্তি করে দিতে হবে সেনাপতি মহাশয়, মহারাজ মুক্তি করে দিতে হবে। হয়তো প্রাণে মারাই গেছে, আর বুঝি প্রাণে বেঁচে নেই। তাই হবে, তবে আমরা গিয়ে দেখি না ওই কেন? অন্ধকার সে- কারাগারে একই মহারাজ, এ তো ভূত। মনে হয় ভূত আছে। ভূত নেই। আমায় ব্যত্রাঘাত করবেন না, আমার পৃষ্ঠে শাবক প্রহার করবেন না। মুক্তি করো তাকে, মুক্তি করো। অসহ্য যন্ত্রণা মুক্তি করো। আমি যে সইতে পারি না গো যে রাজা। অজান্তে আপনার সাথে যে আমি যে কুব্যবহার করেছি, আজ আমার মহারাজের আজ্ঞা আমার সাথে পুনরায় যেতে হবে ওই রাজবাটিকায়। একই সেনাপতি, হ্যাঁ মহারাজ। তোমার মনিব কি আমায় এই কারাগারে রেখে বিশ্বাস করে নাই, তাই কি অনত্রে সরিয়ে দিতে চাই? ওগো বিদেশি, জানতে বড় ইচ্ছে হয়। রাজন, বলো না, কি তোমার আত্মপরিচয়? আত্মপরিচয় যদি জানতে হয়, তবে চম্পকনগর অধীশ্বর, নাম আমার চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সৌদাগর। তবে নামে নামে যখন মিল হয়ে গেছে, তবে আর শত্রুতা নয়। তবে- আমি হচ্ছি, তুমি হচ্ছে চন্দ্রপতি সৌদাগর, আর আমি হচ্ছে চন্দ্রকেতু সৌদাগর। নামে নামে মিথ্যা, পিতার নামে মিত্র পিতা। আসুন আমরা মিত্রতা স্থাপন করি। বলে মিত্রবর, মিত্রবর, এ আপনার দোষ নয়,
ইহা আমার অদৃষ্টের লিখন, কে বা কাহারা করিবে খণ্ডন। তাই আমি আমার সদর ভারতবর্ষ হতে নিয়ে এসেছি জিরা, বিনিময়ে চাই আপনার সিংহল দ্বীপের মহামূল্য রত্ন হীরা। তাই হবে সেনাপতি মহাশয়। আরো নিয়ে এসেছি আমি আমার সদর ভারতবর্ষ হতে সুক্তা, বিনিময়ে চাই আপনার এই সিংহল দ্বীপের মহামূল্য রত্ন মুক্তা। তাই হবে মহারাজ। যদি তাই হয় তবে হীরা মাণিক্য মুক্তা দিয়ে পরিপূর্ণ করে দেন আমার 14খানা ডিঙ্গা। আমার মহারাজের আদেশ যে আপনার ডিঙ্গা রয়েছে এই রত্নাকর ঘাটে বাঁধা 14খানা তরিতে আমি হীরামণি মুক্তা কাঞ্চনে উন্নত করে একদিকে চাপিয়ে দেবে আমার মহারাজ। ওই হীরামণি মুক্তার একদিকে চাপিয়ে দেবেন আপনার ওই জিরা, গোলমরিচ, লঙ্কা, ছাগল, ভেড়া, ভেড়ি। বেশ মিত্রবর, সেনাপতি মহাশয়, বিলম্ব নয়, অবিলম্বে ঘাটে গিয়ে আমার মিত্রপরে রয়েছে যতগুলো ডিঙ্গা কানায় কানায় পরিপূর্ণ করে দাও। হীরা মাণিক্য মুক্তা দিয়ে জয় হোক, জয় হোক ওই মহারাজ চন্দ্রকেতু। আমরা আরম্ভ করি, বিনিময় আরম্ভ করি। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। না! এ কি আমি দেখতে পাই? ওই তো চাঁদ সদাগর যেন চন্দ্রকেতুর রাজ্য থেকে মুক্তি পেয়েছে। না! আমার চেষ্টা, আমার প্রচেষ্টা তুমি ঘরে চলে যাবে। না না, আমি কি করব এই মুহূর্তে? আমার দিদি দিদিকে স্বর্ণপূর্ণ হয় না কেন? কোথায় দিদি গো? একটিবার ছুটে এসে দিদি, একটিবার ছুটে এসো। আজ ভগ্নী মনসা কেন আমায় বারবারই করে স্মরণ করে? না না, ছুটে যেতে হবে তার সিজুয়াই। দিদি ভগ্নী কোথায় দিদি গো? একটিবার ছুটে এসো দিদি, একটিবার ছুটে এসো। ভগ্নী মনসা হয় দিদি গো। আশীর্বাদ করি ভগ্নী। একই ভগ্নী, দিদি তোমার যুক্তি মতন আমি যে কার্য করেছি, হ্যাঁ তথাপি আমার চেষ্টা, আমার প্রচেষ্টা সব বিফলে চলে গেল। ভগ্নী, সেই চন্দ্রকেতুকে আমি স্বপ্ন জানিয়ে হ্যাঁ চাঁদ সদাগরকে শাস্তি দেবার জন্য অন্ধকার ঘরে বন্দি করিয়েছিলাম। কিন্তু তাকে দেখো দিদি গো, ওই দেখো গরিব চাঁদকে চন্দ্র রাজ্য থেকে মুক্তি পেয়ে সে চলে যায়। আমি কি করবো দিদি গো? ভগ্নী, তাহলে তুমি চাঁদের কি করতে চাও? কি করলে সেই চাঁদের উঁচু মাথা নিচু করতে পারবো? ভগ্নী মনে পড়েছে, ছাদে এক এক করে ওই 14 ডিঙ্গাকে কালিদহে করতে হবে ভরা ডুবি। কি বললে দিদি গো? সেই চাঁদের 14খানা তরিকা আমি জলে মগ্ন করবো? হ্যাঁ সত্যি বলেছ। যদি চাঁদের 1-2 করে 14খানা ডিঙ্গা জলে মগ্ন করি, তবে হয়তো চাঁদ 14 তরি হারাবার ভয়ে, 72,000 মাঝি মাল্লা হারাবার ভয়ে, ধন রত্ন হারাবার ভয়ে হয়তো মোর রাঙাচরণে পুষ্প তুলে দেবে গো। কিন্তু দিদি গো, কি করে চাঁদের 14খানা ডিঙ্গা করবো আমি জলমগ্ন? চাঁদের ওই 14খানি তরি 14টা, আর সেই তরি রয়েছে জল রয়েছে 13টা। কি করে আমি জলমগ্ন করবো ভগ্নী, দিদি গো? এ নিয়ে তুমি আমি দিদির উপায়, আমাকে চুক্তি এ দাও নিয়ে দিদি। তুমি চিন্তা করো না ভগ্নী। কালিদহে জলকে তুমি তো বলে সবই, তুমি তো সবই পারবে। ওই কালিদহে জলকে একই সঙ্গে ফাঁপিয়ে তুলবে আর কি করবে জানবে? কি? ওই ইন্দ্রদেবকে স্মরণ করে 49-64 মেঘে মেঘরিকে স্মরণ করে তুমি করবে কালিদহে নিক্ষেপ। বেশ দিদি গো, যদি তাই হয় তুমি আমি আশীর্বাদ করো দিদি। ভগ্নী শোনো, ওই চাঁদের যদি মধুকর্ণিকাকে ভরাডুবি করতে চাও, সর্বপ্রথমে তোমাকে যেতে হবে পিতার নিকটে। পিতার অনুমতি না পেলে তুমি যে ভরাডুবি করবে। রক্ষা করো এসে দিদি গো। ঠাকুর, রক্ষা করো।
অসহ্য যন্ত্রণা আমি যে সইতে পারি না ঠাকুর। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। দিদি কি করলে সে জাতকে আমি কিনারে লাগাতে পারবো? ভগ্নী একটি গর্ব করো, তোমারই হস্তে কমল পদ্ম ফুল, তোমারই ছবি অঙ্কিত করে চাঁদের সম্মুখে ছেড়ে দাও, চাঁদ ভরি করে কেনারায় রাখবে। বেশ, এই মুহূর্তে এই পদ্ম ফুল চাঁদের সম্মুখে আমি ভাসিয়ে দিলাম। ওই তো নির্জন নদী বক্ষ আলোকিত করে একটি ফুটন্ত ফুল আমার উদ্দেশ্যে গিয়েছে। আই পুষ্প, আজ তোকে আমি বক্ষে ধারণ করে আমার এই ক্ষুদ্র প্রাণ মধ্য গঙ্গা হতে কিনারে নিয়ে যাই। ওই তো পুষ্প যেন আমার উদ্দেশ্যে গিয়েছে। একই পদ্ম, ওরে বেটি কুচক্রি খানি, আজ আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, আর তুই বিদ্রুপের হাসি হেসে তোর নামের পুষ্প আমার সম্মুখে চেয়ে দেখ, খানি চেয়ে দেখ। মৃত্যুর পূর্ব মুহূর্তেও আমি তোমার নামের পুষ্প গ্রহণ করে আমি বাঁচতে চাই না। প্রয়োজনে হাসতে হাসতে এই নির্জন গঙ্গার জলে প্রাণ দেব, তথাপিও তোর নামের পুষ্প গ্রহণ করে আমি কিনারে যেতে চাই না। তাই মৃত্যুর পূর্ব মুহূর্তেও আমি তোকে অপমানিতা করব। কিভাবে সে আমার পদ্ম পুষ্পে করলো অপমান? ইচ্ছে করছে আমার বিষাক্ত ফণির দ্বারাই চাঁদকে মৃত্যু। ভগ্নী, চাঁদকে তুমি যদি প্রাণ থেকে শেষ করে দাও, তাহলে কি তুমি বিশ্ববাদী বিশ্ব পূজিতা হতে পারবে? তবে কি করবো দিদি? তাই যে বোঝে না সন্তানের ব্যথা, সে কোনোদিনও মা হতে পারে না। তাই চাঁদকে তোমাকে তিলে তিলে সাজা দিতে হবে। চাঁদকে কি করতে হবে জানো ভগ্নী? কি দিদি গো? চাঁদ ওই তোমারই হস্তের পদ্ম ফুলকে আজ অপমানিত করেছে। চাঁদ যে বড় ঘাসে ভালোবাসে এই কদল বৃক্ষ, পুত্রের চাইতেও চাঁদ ভালোবাসে কদল বৃক্ষ। চাঁদের সম্মুখে কদল বৃক্ষ ছেড়ে দাও, চাঁদ ভরি করে কেরালাই উঠবে। বেশ দিদি গো, এই না এই মুহূর্তে এই কদল বৃক্ষ চাঁদের সম্মুখে আমি ভাসিয়ে দিলাম দিদি। চলো। নির্জন নদী বক্ষ আলোকিত করে যেন একটি কদলী বৃক্ষ আমার উদ্দেশ্যে ভেসে আসে। ওরে কদলী বৃক্ষ এক এক করে ছয়টি পুত্রের বিয়োগ ব্যথার যন্ত্রণার পর যখন আমার পুত্র শোক জেগে উঠে, আমি আমার কদলী বৃক্ষের বাগানে গিয়ে পুত্র বলে জড়িয়ে ধরে শান্তি পেতাম। আজ কি পারবে না কদলী বৃক্ষ একটিবার পিতা পিতা বলে আমার পক্ষে এসে মধ্য গঙ্গা হতে কিনারে নিয়ে যেতে? পুষ্প, ওই তো কদলী বৃক্ষ যেন আমার উদ্দেশ্যে কি আসে। আমি তোকে পক্ষে ধারণ করি। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো। দিদি গো, ওই তো বনের চাঁদ সেই কদল বৃক্ষর সামনে, হ্যাঁ সেখানে ঘিরে রেখেছে। কিন্তু দিদি সেই চাঁদকে আরো আমি তিলে তিলে শাস্তি দেব। শাস্তি দেবে? কি করলে চাঁদকে, চাঁদের সেই উঁচু মাথা আমি নিচু করতে পারবো? ভগ্নী মনসা, নাগের আসর নাগের ভূষণ পরিত্যাগ করে আজ আমরা নেতা পদ্মা মিলে ওই কুলমধু বেশ ধারণ করে যাবো আমরা চাঁদের সম্মুখে। বেশ, এই মুহূর্তে
এই নাগের পোশাক দূরে রেখে কুলবধূ রূপ ধারণ করলাম। তাই তো নাগের ভূষণকে পরিত্যাগ করে ধরেছি আমি কুলবধূর বেশ। তাই এই মুহূর্তে দিদিকে সঙ্গে নিয়ে যাব আমি ওই চন্দ্রধরের নিকটে। দিদি বা দিদি আজ কুলবধূর বেশ ধারণ করে আজ তোকে খুব সুন্দর বানিয়েছে। খুব সুন্দর লাগছে, তবে আর বিলম্বের নেই প্রয়োজন। এই মুহূর্তে চলো আমরা যাব ওই দুষ্ট দুরাচার চন্দ্রধরের নিকটে। তাই হবে ভগিনী, চলো আর বিলম্ব করবো না। চলো দিদি। চলো। ওরে কাখতে কলসি নইয়া চলির ঘাট দেখো আসিয়া, ওই না বাথান তুলিছে কদমি তলায় ওমরে না গো রসিয়া। তাই বলো বোন। এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ। তবে চলো এই মুহূর্তে আমরা স্নান করব। এসো তাই না? এসো এসো। তবে এসো দিদি একসঙ্গে হ্যাঁ। আমরা দুজনে সব এসো। তোমরা মাগো আমি কোনো প্রেতাত্মা নই গো মা। তুমি আমি তোমাদের মতোই রক্ত মাংসে গঠিত একজন মানব সন্তান। মানব? তুমি যদি মানব হও এই জলের তলায় কি করছো? ওগো মা, হঠাৎ করে কাল বৈশাখী ঝড়ে আমার নৌকা ডুবি হয়ে ভাসতে ভাসতে এসেছি মা এই ঘাটে। এসে দেখি বিবস্ত্র অবস্থায়, তাই লোক নিন্দায় উপরে যেতে পারি নাই গো মা।
তাই নাভিপদ্ম জলে আত্মগোপন করে বসে রয়েছি গো মা। কিন্তু কেন? তোমাদের নিকট যদি কোনো বস্ত্র রয়, অনুগ্রহ পূর্বক আমায় একটি বস্ত্র দাও মা। সেই বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করে না। আমার লোকালয়ে ফিরে যাই গো মা। না 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 না, তুমি তো মিথ্যে বলছো, মনে গড়া গল্প বলছো। তুমি হচ্ছে দুষ্ট মানুষ। আমরা নারীরা স্নান করবো আর তুমি লুকিয়ে লুকিয়ে স্নান করো, দেখবে তাই না? দেখাচ্ছি তোমার স্নান করা। দিদি গো মা, দেখছি চন্দ্রধরকে আজ আমি যদি আমার গর্ভধারিণী জননীর গর্ভে জন্মগ্রহণ না করে আমি যদি তোমাদের মতো মায়ের গর্ভে জন্মগ্রহণ করতাম, তোমরা কি পারতে মা নিজ গর্ভজাত সন্তানকে অদূর গঙ্গা জলে ছড়ে ফেলে দিয়ে লোকালয়ে চলে যেতে গো মা? ও গো মা, দাও মা, দাও আমায় আমায় একটি বস্ত্র দাও। দূরে থাকো, দূরে থাকো। দিদি দিদি দিদি, হ্যাঁ, দুষ্টু দুরাচার আমায় মা বলে ডেকেছে। তোকে মা বলেছে? কতদিনের আশা আমার পূর্ণ হচ্ছে একটু একটু করে। ও গো মা, যেই দুরাচার আমায় গালে মন্দ দিত, সেই দুরাচার আজ আমায় মা বলেছে। শোন ভগ্নি, ওগো সত্যি মা। তাহলে দাও না মা, আমায় আমায় একটি বস্ত্র দাও। মরে যাই, মরে যাই। তোমার জন্য কি আমি বস্ত্র নিয়ে এসেছি? একটি বস্ত্র পরিধান করে এসেছি। মাগো, তোমরা না মায়ের জাতি, তোমরা কি পারো না মা নিজ সন্তান ভেবে একটি বস্ত্র প্রদান করে লজ্জা নিবারণ করে আমি লোকালয়ে ফিরে যাই গো মা। শোনো, যখন তুমি এত করে বলেছো, তোমার মুখটা দেখে বড় মায়া হয়। মা, মাগো, তাই শোনো, আমাদের কাছে তো কোনো বস্ত্র নেই, তবে? তোমায় আমরা বস্ত্র দিতে পারবো না, তবে কিন্তু কিন্তু তোমায় উপায় বলে দিতে পারবো। আর সেই উপায় পেলে আমি মস্তক পেতে গ্রহণ করব। ওই দেখো, ওই দূরে রয়েছে মহা শ্মশান। শ্মশান, সেই শ্মশানে যদি তুমি পৌঁছাতে পারো, এই জলের ভেতরে দিয়ে গিয়ে দেখবে অনেক মৃত মানুষের বস্ত্র পরে রয়েছে। সেই বস্ত্র পরিধান করে তুমি তোমার লজ্জা নিবারণ করো। তাই হবে মা। যদি তাই হয় তবে ক্ষণিকের জন্য তোমরা অন্যত্রে যাও মা। আমি সেই সবের বস্ত্র পরিধান করে আমার লজ্জা নিবারণ করে আমি লোকালয়ে ফিরে যাই গো মা। তাই হবে। বেশ, চলো বলি, চলো। চলো দিদি, চলো। চলো। জয় শিব যাই শম্ভো। মরে যাই বাবা। জয় শিব শম্ভো। অগো দেবাদিদেব মহেশ্বর, অগো মা শঙ্কর ভবানী, যত পারো আমায় দুঃখ দাও, শুধু সইবার শক্তি দিও ঈশ্বর। হাইরে নিষ্ঠুর নিয়তির কি পরিহাস! এই হস্তে আমি আমার চম্পক নগরে কত অন্নহীন প্রজাকে অন্ন দিয়েছি, কত বস্ত্রহীন প্রজাকে বস্ত্র দিয়েছি। আর আজ সেই হস্তে শ্মশানের বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করব। হ্যাঁ, কেন করব না? তাই তো মহাজনে বলেছে, কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে। আমি যাব, আমি সকল জ্বালা যন্ত্রণাকে উপেক্ষা করে ওই শ্মশানের বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করব। আমি আমার লজ্জা নিবারণ করব।
হইরে ঈশ্বর। আজ সপ্তম দিনের উপবাসী অভুক্ত অবস্থায় আমি যে আর পথ চলতে পারি না গো মা। কোথায় যাই, কোথায় খেলে এক মুষ্টান্ন ফেলে উদার পরিপূর্ণ করে আমি আমার ত্রিতাপ জ্বালা দূর করি ঠাকুর। কেউ না থাকলেও আমি আছি তোমার বিপদের সাথী। কে 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 এই নির্জন এলাকায় কে আমার পশ্চাতে? কে? আমি তোমার বিপদের সাথী। বিপদের সাথী? বিপদগ্রস্ত কালে বিপদ থেকে উদ্ধার করাই হচ্ছে আমার কর্ম। তাই তুমি যদি আমার যুক্তি শোনো তাহলে তুমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারবে। আমায় আমায় এক মুষ্টান্ন দাও। এক মুষ্টান্ন পেলে আমি আমার উদর পরিপূর্ণ করে ত্রিতাপ জ্বালা দূর করি। অন্ন আমি তোমায় করে দিতে পারবো না, তবে হ্যাঁ, যদি আমার যুক্তি মতো কাজ করো তাহলে তুমি অন্যের সন্ধান পাবে। বলো পারবে? এমন কোন পথ অবলম্বন করলে আমি এক মুষ্ঠ অন্যের সন্ধান পাবো? আমি সেই পথ অবলম্বন করতে পিছু পা হতে চাই না। বলো। সত্যি যদি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে জানো? কি? এই মুহূর্তে তোমাকে সাজতে হবে ভিখারি বেশি। ভিখারি? আমি আমি পারবো। আমায় ভিখারি বেশে সাজিয়ে দাও। পারবে? সাজিয়ে দাও। সকলের সম্মুখে দাঁড়িয়ে হাত পেতে তুমি বলতে পারবে তোমার ওই মুখ দিয়ে, তোমরা আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আমি আমার ত্রিতাপ জ্বালা দূর করার জন্য আমায় ভিখারি সাজে সাজিয়ে দিলে আমি গ্রামে গঞ্জে গিয়ে মা মাসিদের চরণে অনুনয় বিনয় করে আমি কিঞ্চিত পরিমাণ অন্ন সেবা চেয়ে নেব। সাজো হে সাজো, জয় শিব শম্ভো। ও হে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। ঈশ্বর সাজো হে সাজো, ও হে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। সাজিয়ে দাও আমায় ভিখারি সাজে সাজিয়ে দাও। ভিক্ষা করিয়া ক্ষুধা নিবারিয়া, ভিক্ষা করিয়া ক্ষুধা নিবারিয়া, দেশে চলে যাও হে সাজো হে সাজো, ও হে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। রাজার কাঁধে তুলি দিলাম ভিক্ষার ঝুলি, দেখে যেন লোকে প্রাণে বাঁধে। রাজার কাঁধে তুলি দিলাম ভিক্ষার ঝুলি,
শাস্তিমাকে একটু একটু করে ওকে মর্মে মর্মে জানিয়ে দেব। যেহেতু যতক্ষণ পর্যন্ত মানব হয়ে নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে দেবীকে দেবীর স্বীকৃতি দিয়ে তার চরণে পুষ্পার্ঘ্য দেবে না, ততক্ষণ পর্যন্ত পশ্চাৎ ছেড়ে দেব না। শুধু দুঃখে দুঃখে কাঁদবি চাঁদ, কাঁদবি আর কষ্ট উপভোগ করবি চল। এখনো তো অনেক শাস্তি বাকি প্রাসাদে পৌঁছাতে, তোর পশ্চাৎ আমি ছেড়েও দেব না। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে চাঁদকে শাস্তি দেওয়ার জন্য এই নাগের পোশাক দূরে রেখে গণক ঠাকুর উদ্ধারণ করে যাব সেই চম্পানীতি। দেখি সেই চাঁদ আমার সে কতদিন শত্রুতা করতে পারি। আর বিলম্ব নয়, অবিলম্বে গণেক ঠাকুরের রূপ ধারণ করলাম। কত ঘৃণা, কত লালছনা, কত কি দিয়েছিস চাঁদ মোরে। শুধু সইবার শক্তিটুকু আছে বলে সহ্য করে এখনো আছি, কারণ আমারই পরম পূজনীয় দেবতা, অতএব আমার পিতার পরম ভক্ত বলে। যদি কোনো অন্য কোনো মানব হতিস, তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিতাম। ছাড়িনি আমার পিতাকে, ছাড়িনি ওই মাতৃচণ্ডীকে। তুই কি সামান্য মানুষ? পশ্চাৎ এখনো ছেড়ে দেব না, এখনো অনেক শাস্তি বাকি। তোর কারণেই ধারণ করেছি আমি গণক। এবার চল, তোর শাস্তি কত বাকি তুই নিজেই বুঝবি। এই তো ঠাকুর, অনেকদিন হয়ে গেল আমার স্বামী গেছে বাণিজ্যে। জানি না ঠাকুর কবে যে ফিরে আসবে। আজ আমার লক্ষ্যকে দেখে আমার চম্পানি বাসে সবাই আনন্দিত। আমার লক্ষ্যের সঙ্গে সবাই খেলাধুলা করে। আর যদি আমার ঘরে আমার স্বামী থাকতো, তো আমার লক্ষ্যে কত আদর করতো। পূর্বেকার কতদিন ভুলে যেত আমার স্বামী। ওগো ঈশ্বর, জানি না ঈশ্বর, কবে যে আমার স্বামী আমার সন্তানকে দেখতে পাবে। আমার সন্তানকে দর্শন করলে পূর্বেকার কথা ভুলে যাবে। ঠাকুরের কাছে প্রার্থনায় আমার, যেন আমার স্বামী যেখানে থাকুক না কেন মঙ্গলে থাকুক, যেন আমার স্বামীর আপদ বিপদ না আসে, যেন দুঃখ কষ্ট না হয় আমার স্বামী। এই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করলাম। তোমার দুই চোখে জল কেন মা? কেন তুমি কাঁদছো মা? কেন আজকে আমি কাঁদছি?
আমার চম্পানের পাশে সকলে আনন্দ করি। আর যদি আমার স্বামী গৃহে থাকতো তাহলে বল না, আমার স্বামী থাকলে তার মনে আনন্দ কতটি হতো, কত সে উৎসব বানাতো। স্বামী তো গেছে আমার বাণিজ্যে। জয় হোক চম্পলার, জয় হোক, জয় হোক চম্পলার, জয় হোক। মেয়েরা একটু মা মন্ত্রী মশাইকে ডেকে দেবে। কেন ডেকে দেবো না মা? একটু মন্ত্রী মশাইকে ডেকে দিন, তার ঠিক আছে, সঙ্গে মা। আমি কিছু পরামর্শ করবো। আমি মন্ত্রী মশাইকে ডেকে দিচ্ছি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, বলুন নারা মহারানী, আপনাকে বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমার মন্ত্রীটা ভালো লাগে না মন্ত্রী মশাই। আমার মন বলে আমার মহারাজের, আমার মহারাজ মনে হয় বিপদে পড়ে রয়েছে। ভুল 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 মহারানী, ভুল, সবই ভ্রম। আমার ভুল। মহারাজের কোনো ক্ষতি হতে পারে না। দেখতে দেখতে যখন 12 বছর পূর্ণ হবে, আবার মহারাজ চম্পকনগরে ফিরে এসে জয় হোক চম্পলার, জয় হোক, জয় হোক চম্পলার, জয় হোক। কে? ও আসুন আসুন, জয় হোক, ভিতরে আসুন। জয় হোক। তব কল্যাণ হোক মা, তব কল্যাণ হোক, মনস্কামনা পূর্ণ হোক। হে বিপ্র, নিজ আসন গ্রহণ করুন। আমি সাদরে গ্রহণ করলাম তবু আসন। কিন্তু আপনার হঠাৎ আগমনের কারণ? কোথাও অমঙ্গল অলক্ষণ কিছু দেখলে, শুভক্ষণ দেখলে আমাকে সেখানে প্রবেশ করতে হয়, এটাই তো আমার পরম ধর্ম। তাই বুঝি? আচ্ছা দেখুন তো, আরে মহারাজকে নিয়ে আমাদের মহারানী খুব চিন্তায় পড়েছেন। আচ্ছা দেখুন তো, আরে আমাদের মহারাজের সংবাদ কি, তিনি কুশলে আছেন কিনা? অবশ্যই এখন থেকে 12 বছর আগের ও পরের ঘটনাকেও আমি গণনা করে বলে দিতে পারি কি হয়েছে, কি হতে পারে। তাহলে তোমরা আমাকে কেউ বলবে না আমার কাছ থেকে শোনো, তাহলে বলে দিচ্ছি আমি সেই রাজার কথা, তবেই তো তোমার বিশ্বাস হবে। হ্যাঁ, এই রাজ্যের রানী তুমি, হ্যাঁ, আমি এই রাজ্যের রানী। এই রাজ্যের মহামন্ত্রী তুমি, সত্য। ওই রাজ্যের নেড়াই তুমি। তাহলে তোমাদের কোনোদিন নয়নে দর্শন না করে, না জিজ্ঞাসা করে আমি যদি এতগুলো বলতে পারি, নিশ্চয় আমার গণনা সত্যি। হ্যাঁ, মহারাজ বাণিজ্যে গেছে, হ্যাঁ, মহারাজ বাণিজ্যে গেছে। এ কথাও সত্যি। সত্যি। বহু সুখে দিন যাপন করছে এবং বাণিজ্য করছে, তার এখনো পর্যন্ত কোনো মনের মধ্যে কোনো দ্বিধা, কোনো দুঃস্বপ্ন, কোনো ভাবনা, কোনো মহারানী শুনলেন তো? শুনলেন তো? হ্যাঁ, শুনেছি। এবার তো আপনার আত্মবিশ্বাস হয়েছে মহারানী। এবার আমার বিশ্বাস হয়েছে। আমার মনে সুখী রয়েছে, আমার মনে সুখী রয়েছে। সুখী রয়েছে মা। কিন্তু কিন্তু আছে কিন্তু, কিন্তু কিন্তু আবার কি? আজ আজ রাত রাত আনুমানিক অনুমানে 12টা বাজতে 12টা বাজতে একটা অলক্ষণ আমার চোখে ভেসে আসছে। এই গভীর নিশীথ অলক্ষণ? অলক্ষণ? এই বলুন না কনকদারা। অলক্ষণটা অন্য কেউ নয়, তবে অন্য কোনো জায়গাও নয়। এই অলক্ষণটা এই চম্পলার প্রাসাদের মাঝেই আমার নয়নে ভেসে আসছে। যদি তোমরা শুনতে চাও তাহলে আমি প্রকাশ করব, যদি শুনতে শুন- তো হবে। আর যদি শুনতে না চাও তাহলে এই মুহূর্তে না, দাঁড়ান, একটু দয়া করে বলেন। শুনতে যখন চাইছো তাহলে আমি তোমাদের প্রকাশ করি, আর প্রকাশ না করলে তোমরা বুঝবে কি করে। রাত্রি 12টার সময় ওই তোমাদের খিড়কি দরজা দিয়ে এক চোর প্রবেশ করবে। আজকে আমাদেরকে নাকি চোর প্রবেশ করবে। তবে কি চম্পকের সর্বনাশ হবে? মহারানী চিন্তার কোনো কারণ নেই।
চোর প্রবেশ করবে গভীর নিশীতে। বড় ভয়ঙ্কর ভয়াবহ চোর প্রবেশ করবে, যাতে চম্পলার অমঙ্গল ঘটতে চলেছে। আহ! চম্পকের অমঙ্গল আমি হতে দেব না। চম্পকের পরামর্শদাতা আমি। আমার এই পরামর্শে চম্পকে এত সুখ, এত আনন্দ। হে কনকদার মন্ত্রী, তবে কি আপনার কথা সত্যি হবে? বাস্তবে রূপ দেবে, এটাই সত্য। তবে তোমরা কেউ পারবে না তাকে ঠেকাতে, যতই শক্তি প্রয়োগ করো, কতই বুদ্ধি প্রয়োগ করো। যদি কোনো উপায় চাও তাহলে আমি উপায় বলে দিতে পারি। উপায়? আচ্ছা বলুন না। অবশ্যই আছে। একটু দয়া করে উপায়টা বলে দিন। সকলের সৈন্য সামন্তকে নিয়ে প্রস্তুত হও। যে যার মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকবে। দাসীদের বলবে হাতে ঝাড়ু খন্তি যা কিছু পাবে চতুর্দিকে ঘিরে রাখবে। লক্ষ্য রাখবে রাত্রি 12টা নাগাদ ওই চোর প্রবেশ করবে। প্রবেশ করার সাথে সাথেই তোমরা যদি পারো তাকে অত্যাচারে আঘাতে আঘাতে পরিপূর্ণ করে দিতেই তবেই তোমাদের চম্পলার মঙ্গল ঘটবে। বলো পারবে? যদি তাই হয় আপনার কথা অবশ্যই আমরা পালন করব। তবে খুব সাবধান মন্ত্রী মশাই। সাবধান। যেহেতু আপনার মন্ত্রটাই সমস্ত এই রাজ্যটা পরিচালনা হয়, একটা কথা বলে দিয়ে যাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য রাখবেন। কোনটা? যদি এক বিন্দু রক্ত মাটিতে পড়ে তাহলে সহস্র সহস্র চোর জন্ম নেবে সেই থেকে। তখন চম্পলাকে রক্ষা করার মতো কারো সাধ্য শক্তি আর থাকবে না। রক্ষা আমি নিজের জীবন দিয়ে করব। নিজের জীবন দিয়ে আমি চম্পকনগর রক্ষা করব। আঘাত যত পারো করো, শাস্তি যত পারো দাও, এক বিন্দু রক্ত তার শরীর থেকে বয়ে যেন মৃত্তিকা স্পর্শ না করে। বেশ, এবার আমি আসি। সাধু সাধু, সকলের মঙ্গল হোক, সকলেরই মঙ্গল হোক, সকলেরই মঙ্গল হোক। মন্ত্রী মহারানী। মশাই, একে আপনার কোনো চিন্তার কোনো কারণ আমি নেই চিন্তা মহারানী। করব না। সঙ্গে আছে বীর সেনাপতি, চম্পকের লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, হাজার হাজার পাইক প্রহরী নিয়ে আমি সারাটা রাজপ্রাসাদ ঘিরে থাকবো। যেমন করে হোক আমি রক্ষা করবো চম্পকনগর। কে কোথায় আছিস? বীর সেনাপতিকে পাঠিয়ে দে। ব্রাহ্মণ মন্ত্রী মহোদয়, হঠাৎ অসময়ে কিসের জন্য আমায় ডেকেছেন? বীর সেনাপতি, একদিন আপনার বীরত্বে মুগ্ধ হয়ে মহারাজ আপনার হাতে তুলে দিয়েছিল শানিত কৃপা। তা সত্য। আজ যে প্রমাণের দিন, এই চম্পকনগরে নাকি এক ভয়ঙ্কর চোর প্রবেশ করে। এমন কি ভয়ঙ্কর রয়েছে স্বপ্ন? সেই চোর নাকি চম্পকের মহা সর্বনাশ করবে। তাই আপনার বীরত্বের আজ কঠিন পরীক্ষা। মন্ত্রী মহোদয়, আজ এই চম্পলার রাজবাটিকায় রাতের অন্ধকারে চোর প্রবেশ করবে? অসম্ভব। সর্বঙ্গ যদি ক্ষত বিক্ষত হয়ে যায় তথা বুঝিকার এই চম্পলার রাজবাটিকায় রক্ষা করার জন্য লক্ষ লক্ষ সেনাপতি পাহারায় রবনত আজ এই শানিত শ্রেণী। যথার্থ বলেছে। শুধু তাই নয়, মহারানীর শয়ন মন্দিরে থাকবে ওই শত শত দাসীরা। হাতে যা পাবে সবাই পাহারায় রত থাকবে। তার রক্ষী থাকবে প্রহরীগণ। সবাইকে জানিয়ে দিই। তাই হবে। আজ রয়েছে চম্পলার যত দাসী নারীর নারীত্ব আজ বহন্ত করার জন্য সবাই আমরা রক্ষা করব। কে কোথায় আছিস? তোমরা সবাই নিয়ে চম্পলার রক্ষা করার জন্য। জয় শিব শম্ভ। এখন পর্যন্ত আমার চম্পকনগরের রাজপ্রাসাদে দাসী প্রত্যেকে জাগৃত। তাই আরো কিছুক্ষণ আমি আমার কদলী বৃক্ষের বাগানে আত্মগোপন করে বসে রইব। রাতের অন্ধকারে আমি আমার খিড়কি দরজা দিয়ে প্রবেশ করব চম্পকনগরের রাজপ্রাসাদে। যেন আমার এহেন রূপ, এহেন দৃশ্য একমাত্র মহারানী সনেকা ছাড়া অন্য কেউ দর্শন নাহি করে। তাই আরো কিছুক্ষণ
আত্মগোপন করে বসে রইব এই কদলী বৃক্ষের বাগানে। বাবু জয় শিব শম্ভ, কি জয় শিব শম্ভ। বাবু গো, আরে বাবু গো নয়, বাবু গে, এই এই, বাবু বাবু কি হয়েছে? বাবু গো, বলো চোর আসবে আজকে। শুনেছি তো হ্যাঁ। নাকি গভীর নিশীতে চোর প্রবেশ করবে। আমাকে কত টাকা দেন তো? কি কত টাকা দেন? কেন? আমি মোটামুটি দিয়ে ঘুরে আসি। আরে তা নয়, হ্যাঁ সতর্ক ভাবে হ্যাঁ প্রহরায় রত থাকবে। হ্যাঁ, যদি চোর প্রবেশ করে করে নেত্রাঘাতের আঘাতে আঘাতে তাকে হ্যাঁ। জর্জরিত করে দেবে। বেশ, সর্বা আমি লাঠি নিয়ে আসছি। আসছি বাবু। বাবু বাবু, জয় শিব এটা নিয়ে শম্ভ, মারবে তো? জয় শিব শম্ভ। এখন পর্যন্ত আমার রাজপ্রাসাদে দাস দাসী প্রত্যেকে জাগৃত, তাই আরো কিছুক্ষণ এই কদলী বৃক্ষের বাগানে খিড়কি দরজার পাশে অপেক্ষা করে রই। জাগকে রহো, সবাই জাগতে রহো। সাবধান। নিশ্চুপ এই নিঝুম রাত্রিতে প্রবেশ করব আমি ধীরে ধীরে চম্পক নগরের রাজপ্রাসাদে মহারানী সনেকার স্বয়ং কক্ষে। সনেকা, সনেকা, বারবার আপনারা নাম উচ্চারণ করে আজ আমি তাকে প্রাণে শেষ চোরের এত বড় স্পর্ধা। সনেকা, সনেকা, আমায় আমায় তুমি আমায় তুমি বাঁচিয়ে নাও সনেকা, আমায় আমায় তুমি বাঁচিয়ে নাও। কি তোমার অবস্থা গো? কেন তুমি এভাবে? সনেকা, সনেকা, আমায় আমায় তুমি আমায় তুমি আমায় তুমি বাঁচিয়ে নাও। আজ সেই পথ ছেড়ে দেন। বাঁচার জন্য বারবার আপনার নাম উচ্চারণ করে যে নাম দিয়ে আমাদের মহারানীর নাম উচ্চারণ করেছে সেই জীবাত্মা আমি তার কে চোর যখন প্রবেশ করেছে, চোরের একমাত্র কঠিন শাস্তি তার মৃত্যুদণ্ড। এই হবে মহামান্য মন্ত্রী মহোদয়, আজ দেব তার মৃত্যুদণ্ড। কেন তার কণ্ঠস্বর শুনে নয়ন বাড়ি বর্ষণ করছে কিসের জন্য? এই কে আছে একটা পাতি নিয়ে আসুন, সনেকা, একটা পাতি নিয়ে আসুন, তার মুখে মণ্ডপ দেখবে। আমাদের রাজমন্ত্রী আমার পরিচিত মনে হয়। সনেকা, তার কণ্ঠ সুর জানে আমার চেনা চেনা লাগে। সনেকা, আমায় তুমি বাঁচিয়ে নাও। আমি আমি অন্য কেউ নয়, আমি আমি যে তোমারই প্রাণপতি মহারানী। মহামন্ত্রী, মহারাজ আপনি? মহামান্য মন্ত্রীবর, আপনিও আজ আমায় চিনতে পারলেন না মন্ত্রী কাকু?
আমার স্বর্গীয় পিতৃদেব ইহকাল পরিত্যাগ করে পরলোকে গমন করার পর আপনি আমাকে চম্পকনগরের এই পবিত্র সিংহাসনে উপবেশন করিয়ে আপনি প্রথম সংবর্ধনা জানিয়েছিলেন চম্পক অধিপতি চাঁদ সদাগর। কিন্তু আমি তো আপনার কর্তব্য পালন করেছি মহারাজ। মন্ত্রী কাকু, আপনি না চম্পকের অধীশ্বর, কিন্তু আপনি এই বেশভূষা নিয়ে প্রবেশ করেছেন রাজপ্রাসাদে। মন্ত্রী কাকু, আজ যদি আমার দুঃখের বারতা আপনার কর্ণকোহরে তুলে দিই, আপনিও যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না কাকা। কিন্তু কেন মহারাজ? আপনি তো বলতে পারতেন, আমরাই নিয়ে আসতাম ওই গুঞ্জরিয়ার ঘাট থেকে আপনাকে সাদর আমন্ত্রণ করে। হায়রে ঈশ্বর, নিষ্ঠুর নিয়তির কি পরিহাস! সে সময় যে আমি পাইনি কাকা বাবু। মহারাজ, জানতে চান আপনার 70,000 মাঝি মোল্লা বলবো? আমি আপনাকেই তো বলবো কাকা বাবু। আপনি এক এক করে 14 ডিঙ্গা পরিপূর্ণ ধনরত্ন সহ 72,000 মাল্লা মাঝিগণ ওই সুদূর দক্ষিণ পাটন বাণিজ্য যাত্রায় সাজিয়ে দিয়েছিলেন কাকা বাবু। সত্য মহারাজ, আমি নিজের হাতে এক এক করে 14 তরিতে ধনরত্ন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তারপর দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করার পর হঠাৎ করে স্বদেশ যাত্রা আরম্ভ করি। আর কালিদাহ জলে পৌঁছব মাত্র হঠাৎ করে নীল আকাশ কালো মেঘে আচ্ছাদন করল। পশ্চিম আকাশে ঘন ঘন বিদ্যুতের চমকনে এক এক করে আমার 14খানা ডিঙ্গা ওই কালিদহের অতল তলে মহারাজ, মহামান্য মন্ত্রী মহোদয়, মহারাজ, আপনার পৃষ্ঠে যা আমরা করেছি কষাঘাতে পদাঘাত, যে আপনার পূর্বপুরুষের দাবাই শানিত ওসি একদিন আমার হস্তে তুলে দিয়েছিলেন, সেই ওসি দিয়ে আজকে আপনার প্রাণকে আমি শেষ করতে। দাঁড়াও সেনাপতি, এ তোমার কোনো অপরাধ নয়, এ আমার অদৃষ্টের লিখন। কে বা কাহারা করিবে খণ্ডন? শোনো দাসীরে, তোমাদের কোনো অপরাধ নয় মা। বিবাহের রাত্রে যৌতুক স্বরূপ পেয়েছিলাম যাহারে, তাদের কি আমি ক্ষমা করে না দিয়ে থাকতে পারি? যাও তোমরা বিশ্রাম কক্ষে। সরেখা, আমি যে বড্ড ক্ষুধার্ত, আমায় একটু সেবার ব্যবস্থা করো সরেখা, সেবার ব্যবস্থা করো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ।